জীবনে আর যাই কিছু করেন না কেন, কখনো বাপের বাড়ির মানুষের কথায় স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবেন না। একটা কথা মনে রাখবেন, এক চাঁদে দুনিয়া আলো। আপনার স্বামী আছে বিধায় আপনার পৃথিবীতে অন্যরকম একটা সম্মান আছে। আর আপনার স্বামী যদি আপনার সাথে না থাকে, তাহলে পুরো পৃথিবী কি, আপনার বাবার বাড়ির মানুষ আপনাকে দুয়ানার সম্মান করবে না। গরিব যদি মরে তাহলে বলে সে মারা গেছে, আর যদি বড়লোক মরে তাহলে বলে সে ইন্তিকাল করছে, আর যদি সেলিব্রিটি মারা যায় তাহলে বলে সে না ফেরার দেশে চলে গেছে। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার পাশে থাকবে না, ইভেন আপনার বাবা মাও না। আপনি যদি মনে করেন যে স্বার্থ ছাড়া আমার ফ্যামিলি আমার পাশে থাকবে, তাহলে আপনি এখনো বড়ই হন নাই। আর একটু বড় হন, তারপর বুঝতে পারবেন দুনিয়াটা এতটাও সহজ না। যদি মানসিক রোগী হতে চান, তাহলে পরিবারে বড় ছেলেকে বিয়ে করেন। সবসময় শুধু এটা শুনতে হবে, তুমি বড়, তোমার অনেক দায়িত্ব, বড়দেরকে ক্ষমা করতে হয়, বড়দের ধৈর্য ধরতে হয়, সব সময় স্যাক্রিফাইস করতে হয়। আর এগুলা শুনতে শুনতে কখন যে নিজে মানসিক রোগী হয়ে যাবেন আপনি টেরই পাবেন না। বিপদে পড়লে কখন আত্মীয় স্বজনের কাছে যাবেন না, কারণ বিপদ যখন আপনাকে নাচাবে, আত্মীয় স্বজনরা কি করবে জানেন? হাততালি দিবে আর ঢোল পিটাবে। কিছু মানুষ আমারে দেখতে পারে না, ব্যাপারটা এমন না যে আমি তাকে বাড়া ভাতে ছাই দিছি কিংবা তারা আমার শত্রু বা তাগোর সাথে আমি ঝগড়া করছি। ব্যাপারটা মূলত হচ্ছে প্রতিহিংসা আর অহংকারের। কোন এক ভাগ্যবতী আপুর স্বামীর কথা বিয়ের পরদিন পাশের ঘর থেকে শুনতে পাই, মাগো আমার বউ আমার অর্ধাঙ্গিনী, আর তুমি আমার গর্ভধারিণী, তুমি আমাকে দুনিয়াতে এনেছো, আর আমার বউ আমার বৃদ্ধ বয়সের একমাত্র সঙ্গী। মাগো তুমি আমার বউকে কষ্ট দিও না, কারণ ও যদি কষ্ট পায় তাহলে আমি নিজে কষ্ট পাই। তুমি কি চাও তোমার সন্তান কষ্টে থাকুক? সম্পর্ক আপনি যার সাথে ইচ্ছা তার সাথেই করতে পারেন, কিন্তু টাকার লেনদেন সবার সাথে করতে যাবেন না, কারণ আপনি যখন ধার দেওয়া টাকা ফেরত চাইতে যাবেন, তখনই একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যেখানে কিডনি দিয়ে পুরুষ মানুষ ধরে রাখা যায় না, সেইখানে এখনকার মাইয়ারা বক্স ভরে একটু নুডলস রান্দা নিয়ে এই পুরুষ মানুষের ধরে রাখতে চায়। আরে বোন রে শুন, এগরে কিডনি কেন, কলজা, গুর্দে, ফ্যাপসা, এমনকি নারী বুড়ি দিয়েও তুমি এগরে ধরে রাখতে পারবা না, কারণ এরা জাতে পুরুষ মানুষ। সন্তান ফেলে চলে আসা নারী আর স্ত্রী জীবিত থাকা অবস্থায় তাকে মৃত বানিয়ে অন্য নারীর সাথে কথা বলতে চাওয়া পুরুষ, এই দুজন মানুষকে কখনোই বিশ্বাস করবেন না, কারণ এরা খুবই ভয়ঙ্কর হয়। এদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন। বর্তমান সময়ে এমন হাজারো নারী আছে যাদের স্বামী থেকেও না থাকার মতো, না আছে শারীরিক সুখ, না আছে মানসিক সুখ, শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে জিন্দা লাশ হয়ে সংসারে বেঁচে আছে। বিয়ের সময় মেয়েকে লাখ লাখ টাকার ফার্নিচার না দিয়ে মেয়েকে ছোট্ট একটা বাড়ি কিনে দিন, কারণ বিয়ের পর পান থেকে চুন খসলেই তো তাকে শুনতে হবে যে এটা তোমার নিজের বাড়ি পাও নাই। আর এই কথাটা একটা মেয়ের জন্য যে কতটা অপমানজনক, সেটা কেবলমাত্র ওই মেয়েটাই বলতে পারবে। সিজারের পর এক ফোঁটা পানির জন্য একটা মেয়ে যেভাবে ছটফট করে, সেই কষ্টটা যদি কোনো ছেলে অনুভব করতে পারতো, তাহলে মেয়েদেরকে কষ্ট দেওয়া তো দূরের কথা, সব সময় সম্মান দিয়ে মাথায় করে রাখতো। একটা সত্যি কথা কি জানেন, মেয়ে মানুষের হাতে যদি টাকা পয়সা হয় তাহলে সে তার ঘরের জিনিসপত্র পাল্টায়, কিন্তু একজন ছেলে মানুষের হাতে যদি টাকা পয়সা হয়, সে সর্বপ্রথম তার নিজের শখের নারীকেই পাল্টায়।